আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন আশা করি। একজন বললেই হবে। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, তো আমরা শুরু করি। আপনাদের এই সেশনটা রেকর্ড হচ্ছে। তো আমরা শুরু করতেছি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ ওরাকল অ্যাপেক্সের ওরিয়েন্টেশন ক্লাস। তো আপনারা আশা করি সবাই এই গ্রুপে জয়েন করছেন। তো এই গ্রুপে যারা যারা জয়েন করেন নাই বেশিরভাগই হয়তো জয়েন করছেন, তারপরও আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে একজন আইসিটি প্রফেশনাল এবং সফটওয়্যার ডেভেলপার হ্যাভিং 20+ ইয়ার্স অফ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন ক্রিয়েটিং লার্জ ইআরপি উইথ ওরাকল। ওরাকল দিয়ে 20 বছরের উপরে অভিজ্ঞতা আছে বড় ধরনের সফটওয়্যার এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার অভিজ্ঞতা আছে। আমি হচ্ছে একজন এমবিএ এমআইএস এবং ওরাকল সার্টিফাইড প্রফেশনাল, এবং আমার এক্সপার্টাইজ হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথ ওরাকল, ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ওরাকল ডাটাবেস পারফরমেন্স ট্রেনিং, এবং ওরাকল ডেভেলপার এবং ডিবের টিম লিড করি। I have successfully conducted a good number of sessions on Oracle database and programming training up to advanced level. তো আমরা একটু নিজেদের মধ্যে পরিচিত হব। প্রথমে আসতেছি মোহাম্মদ রহিম নূর মিয়া। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয়টা দিবেন, কেন ওরাকল বা ওরাকল অ্যাপেক্স শিখতে চাচ্ছেন এবং কোথায় আছেন, কি করতেছেন? আচ্ছা, আমি মোহাম্মদ রাহিম নূর বলছি। জি। আমি হচ্ছে স্টার সিলেবাসে জি। নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার থেকে আমি হচ্ছে ওকে। আরেক ইনফোটেক একটি প্রতিষ্ঠান স্টার সিলেবাস। আরেকে। জি, জি। আচ্ছা আচ্ছা। ওখানে কি ওরাকল চলে, ওরাকল অ্যাপেক্স বা ওরাকল ফর্মস? হ্যাঁ, স্টার সিলেবাসে ওরাকল অ্যাপেক্স চলতেছে এবং ওরাকল 6 সাইডেও আছে জি। অনেকদিন ধরে। আমি আচ্ছা হচ্ছে আচ্ছা। নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার টিমটা লিড দিচ্ছি, ওরাকলের জন্য আলাদা টিম আছে। হুম, তো আমি এটা জাস্ট মানে জানার জন্য আর কি আসলে জি জি। কোর্সটা করা। জি জি, ইনশাল্লাহ। আপনাদের ওখানে শুধু যে ওরাকল অ্যাপেক্স বা ওরাকল ফর্মস দিয়ে যেটা করা, এটা কি আপনার সেলস অ্যাপ্লিকেশন করছেন? যে যেহেতু সরি। সেরামিক্স, সেলস অ্যাপ্লিকেশন, সেলস অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাপ্লিকেশন করা নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার 6 সাইডে করা ছিল আগে। বিভিন্ন হুম। ধরনের মডিউল যেমন হচ্ছে পারচেজ মডিউল, বুঝছি অ্যাকাউন্টস বুঝছি। এর জিএল, হুম। এইচআরএম, সেলস, ডিস্ট্রিবিউশন। জি। এই বিষয়গুলো হচ্ছে ওরাকল অ্যাপেক্স এর মাধ্যমে হচ্ছে আপডেট করতেছে। আচ্ছা, বুঝতে পারছি। যারা ওরাকল ফর্মসে আছে তাদের অনেকেই এখন আপডেট করে ওরাকল অ্যাপেক্সে নিয়ে যাচ্ছে, কারণ ওরাকল ফর্ম 6 তো একসময় দেখবেন যে চালাইতেই পারতেছেন না, যেহেতু এটা 32 বিট সাপোর্ট করে, 32 বিট। এনিওয়েজ, থ্যাংক ইউ রহিম নূর মিয়া। আপনার নামের সাথে রাহিম আমার রাহিম নূর। রাহিম নূর, আপনার নামের সাথে আমার নামের একটা মিলও আছে, নূর। আচ্ছা, থ্যাংক ইউ। মোহাম্মদ রাকিবুল হক। আসসালামু আলাইকুম। জি, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আইটিতে আছি। জি। আমি মূলত ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং অ্যাপস টিমে। ওকে। সো আমি এই অ্যাপেক্সটা নিয়ে একটু আগ্রহী। আচ্ছা আচ্ছা। এখানে আমি আসলে ভিডিও কোড দেখা না করে যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, প্রফেশনালি কখনো কাজ করি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি তো মনে হয় অলরেডি জয়েন করছেন রাইট? জি। ওকে। তো থ্যাংক ইউ মোহাম্মদ রাকিবুল হক। এরপরে আসতেছি মোহাম্মদ সোহেল। সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শিশুর আলী আইডিবি থেকে আমাদের 43 ইয়ার্স এর কোর্স শিখেছি জি। 2021 সালে। আচ্ছা আচ্ছা। এক্সপিরিয়েন্স 20 থেকে 21 সালে হুম, হুম। আচ্ছা। তারপর থেকে আমি মোটামুটি শেষ করার পরে জি। কয়েক আচ্ছা। হুম, হুম। ও, আমি এই যে 49th ব্যাচটা করাইছিলাম আপনাদের আইডিবি, 49th ব্যাচ জুপিটার আইটি। এটা জি। কোভিডস আমাদের একটু হালকা আসতেছে, যাই হোক। থ্যাংক ইউ মোহাম্মদ সোহেল। আমি 49 ব্যাচে ট্রেনিং করেছিলাম আইডিবির, এবং ওখানে আমার আগে ছিল নূরে আলম, ওই অ্যাবিসিস প্রাইমেক্সের। তারপরে আমি আহ, ওনার জায়গাটা রিপ্লেস করছিলাম, তো একটা ব্যাচই করাছিলাম অ্যাকচুয়ালি। এরপরে আর করাইনি, কারণ সপ্তাহে প্রায় 6 দিন ক্লাস থাকে, 4 ঘন্টা করে, এবং ঠিক সময়ে যাওয়া আসা একটু ঝামেলা মনে হয়েছে, যার জন্য করিনি আর কি, কন্টিনিউ আর করিনি। আমাকে বলছিল পরে কন্টিনিউ করতে, করা হয়নি। তারপর হচ্ছে মোটামুটি আমি করলাম করে আপনি করার পরে মোটামুটি ফ্রিল্যান্সিং করা হলো। হুম। বাকি সবাইকে দেখতে শুনছি তারা মোটামুটি সবাই হুম। ভালোভাবে চলছে। ঈদের মাঝখানে বেশি ঈদে গেছে, আচ্ছা। আসলে ট্রেনিং করতে পারি নাই। হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, এসটিএমএল ভাইয়া সিএসএস আপনার কথা শোনা যাচ্ছিল না, আস্তে আস্তে আসছে। একদমই আস্তে আসতেছে। হ্যাঁ। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি, আপনার কথা ক্লিয়ার ওকে। আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে অর্থমন্ত্রণালয়ের একটা প্রজেক্ট দিছে হুম। আইবিসি আচ্ছা ওইটা থেকে এইচটিএমএল সিএসএস এখন সম্পূর্ণ শেষ। এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখতেছেন এখন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি জি, এখন জাভাস্ক্রিপ্ট আচ্ছা আচ্ছা। হুম হুম। আর মোটামুটি আমার পড়াশোনাটা জানা আছে, মোটামুটি নিজে নিজে প্রোগ্রামিং করা শুরু করছি। জি। আপনাদের টিচার কে ছিল? স্যার আলামিন স্যার। আলামিন। আচ্ছা। উনি কি ওই যে আইবিসিএস প্রাইমেক্সের না? না, প্রজেক্ট প্রজেক্ট আচ্ছা। প্রজেক্টের সাথে আছে। আইডিবি ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা। তো থ্যাংক ইউ মোহাম্মদ সোহেল। এরপরে আসতেছি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনি কি আছেন? এরপরে আসতেছি স্নেহাশিস দাস। মিস্টার স্নেহাশিস দাস, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আসসালাম, জি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার কথা। জি, আপনার একটু জি পরিচয়টা আমি দেবেন। স্নেহাশিস দাস। আমি ইতিমধ্যে
পজিশনস কনস্ট্রাকশন নামে একটা কোম্পানিতে জব করতেছি, আইটিতে আছি, ওখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা আমাদের অফিসে আপনার ওরাকলে ওই যে ইআরপি কয়েকটা মডিউল চলতেছে এখন, এক্সাইটিং চলে এখন, এগুলা অ্যাপেক্সে কনভার্ট হবে বলে এর জন্য আসলে আমি আসলে ডেভেলপমেন্টটা জানি না, আচ্ছা বাট হাইলি ইন্টারেস্টেড এর জন্য যে জি ডেভেলপমেন্টটা শিখে থাকি আর কি, এটার জন্য ইনশাল্লাহ। জি থ্যাংক ইউ। আরেকজন জয়েন করেছেন তহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি মানে একটু ইন্টারেস্টেড ছিলাম যে আমি অনেক আগে হুম এসকিউএল ইউজ করে করেছিলাম, হুম ওখানে বেশ কিছু জিনিস আগ্রহ ছিল। অনেকে আমি যার কাছে আমি পার্সোনালি প্রাইভেট আমার মধ্যে শিখতে গেছিলাম, হুম প্রথম প্রথম নিয়ে চিটাগে বাইরে চলে গেছে, আমি চিটাগাং থেকে আচ্ছা আচ্ছা। বাইরে ও কার কাছ থেকে শিখছিলেন এটা কি বলা যাবে? জি এর আগে কার কাছ থেকে শিখেছিলেন? ওই যে আমি এখানে ছিলাম নিউ আরেকজন একটা পজিশন আছে এখানে শিখেছি, শাহজাদা শাহজাদা ঢাকা ফিলিপস আপনাদের এই চিটাগাংয়ের আমি অনেক স্টুডেন্ট পাই আর কি, চিটাগাং থেকে কোর্স করে, স্টিল নাও কয়েকজন করতেছে। তো চিটাগাংয়ের অনেক স্টুডেন্ট আমি পাই, মানে আপনাদের ভয়েস শুনেই বোঝা যায় যে আপনার চিটাগাংয়ের লোক আর কি। হ্যাঁ একটা টোন থাকে। টোন আছে একটা। জি ঠিক আছে, থ্যাংক ইউ। সবার সাথে মোটামুটি একটু পরিচিত হলাম। তো আমরা এরপরে একটু আগাই সামনের দিকে। তো আমার পরিচয় মোটামুটি দিছি আমার জব নিয়ে, যে আমার ক্যারিয়ার অ্যাকচুয়ালি আমি শুরু করি 2002 সালে ইন ওরাকল। যদিও আমি ওরাকল প্রথম শিখছিলাম 2000 সালে। আমি যখন শিখছিলাম তখন ওরাকল ডাটাবেস 8i ছিল আর ফর্মস ছিল 6i। তো এরপরে দীর্ঘদিন ওরাকল দিয়ে কাজ করা হয় এবং আমি টোটাল 4টা কোম্পানি সুইচ করছি। প্রথমে ছিলাম মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এবং মেঘনা লাইফ থেকে জাম্প করে আমি চলে যাই প্রাইম ইসলামী লাইফ লিমিটেড, এবং প্রাইম ইসলামী লাইফ থেকে পদ্মা ইসলামী লাইফ, এবং পদ্মা ইসলামী লাইফ থেকে জাম্প করে আমি চলে যাই সানফ্লাওয়ার লাইফে। তো এইসব লাইফ ইন্স্যুরেন্সে দেখা গেছে যেখানেই যাই দেখা যায় যে 15 বছর 20 বছরের পুরনো ডাটা হ্যান্ডেল করতে হয়, এবং ডাটা মাইগ্রেশন এইসব কাজগুলো আমি করছিলাম। এবং আমার এন্টায়ার ক্যারিয়ার অ্যাকচুয়ালি ওরাকল নিয়ে আমি কাজ করছি। এই হচ্ছে মোটামুটি আমার পরিচয়। আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, তার মধ্যে বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, গার্মেন্টস ইআরপি, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট কনসালটেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম, মেগা শপ, অটোমোবাইল ওয়ার্কশপ, পি স্কুল। এটা ছাড়াও আরও অনেক অ্যাপ্লিকেশন আমি তৈরি করছি। আমি কিছু কিছু অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মধ্যে আমরা ইনভয়েস থেকে শুরু করে, এটা লোকাল হোস্টে চলতেছে আমার ল্যাপটপে, বিল এন্ট্রি মানে হচ্ছে পারচেস, অর্ডার, এছাড়াও আমরা অ্যাকাউন্টস মডিউল, ভাউচার এন্ট্রি, ট্রানজেকশন, এইচআরের প্রাইসটা একটু দেখি। তো এইখানে এই কোনটা অ্যাকাউন্টসের মধ্যে আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টসটা এখানে নিয়ে আসি আর ভাউচার এন্ট্রি করছি আর কি। অ্যাকাউন্টস মডেলের আসলে বেশিরভাগ জিনিসই তো রিপোর্ট, ভাউচার এন্ট্রি। এখানে ভাউচার টাইপটা দেওয়া আছে,
এছাড়াও আমাদের রিপোর্টস আছে, এমআইএস রিপোর্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট লিস্ট, সাপ্লায়ার লিস্ট, এই জিনিসগুলো এখানে করা আছে। এখানে কিছু স্যাম্পল ডাটা এন্ট্রি করা আছে। রিপোর্ট আর পরে সিস্টেম, এখানে অনেক ধরনের, যেমন ব্যাংক, অফিস, কাস্টমার, সাপ্লায়ার, ইউনিট, টাইপ, ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, ব্র্যান্ড, প্রোডাক্টস একটু দেখা যায়, প্রোডাক্টস। তো এই হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমটা। এছাড়াও আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছিলাম, গার্মেন্টস ইআরপি করছিলাম। গার্মেন্টস ইআরপি মোটামুটি সবগুলো মডিউলই কভার করা হয়েছে, কিছু কোম্পানি ভেদে কম বেশি হতে পারে। এখানেও আমরা হিউম্যান রিসোর্সের এটা যদি দেখতে চাই, এবং আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্টের ক্ষেত্রে HTML রিপোর্টটা প্রেফার করছিলাম। রিপোর্টস, মার্চেন্ডাইজিং রিপোর্ট, কমার্শিয়াল রিপোর্ট। এছাড়াও নর্মালি এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে একটা নর্মাল একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম করা আছে। এছাড়াও এখানে আছে, এটা হচ্ছে ভেহিকেল ম্যানেজমেন্ট সিস্টেম, কার রিপেয়ার শপের জন্য কোটেশন, ইনভয়েস, পারচেস, যেগুলো এখানে করা আছে, ইনভয়েস। তো এখানে প্রিভিউ করলাম একটা, এই হচ্ছে আমাদের ইনভয়েস। এরপরে আমি আরেকটা বেশ অনেক সময় নিয়ে এই অ্যাপ্লিকেশনটা করছিলাম, সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম। এই হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের একজন ক্লায়েন্টের কাজ করছি। তো এখানে এই হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে HTML, CSS, জাভাস্ক্রিপ্টের হিউজ কাজ করা হয়েছে। যেমন এখানে ধরেন কোনো একজন ঢুকলো, এই যে এখানে কালারগুলো কিন্তু বিভিন্ন ধরনের জিনিস নোট করে, হ্যাঁ। এই যে সবুজ, সবুজগুলো হচ্ছে এখনো অকুপাইড হয় নাই, আর যেগুলো লাল সেগুলো অকুপাইড হয়েছে। এখানে এই যে হলুদ, এবং এটার উপরে, এটার মানে হচ্ছে যে এর আন্ডারে অনেকগুলো ইয়ে আছে আর কি। এছাড়াও এখানে লিঙ্কিং, হ্যাঁ, কারা লিঙ্কিং আছে, এই দুজন আছে, তার মানে একটা রুমের আন্ডারে আরো দুইটা রুম লিঙ্কড আছে। এছাড়াও যেটা হচ্ছে বিলটা, লিঙ্ক রুমগুলো ওই যে এখানে চলে আসছে। তো এই হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মধ্যে আরো অনেক কিছু আছে, অপারেশন, HR, ইনভেন্টরি, যেগুলো প্রয়োজন হোটেলের জন্য। এছাড়াও আমাদের এটা হচ্ছে একটা সেলস অ্যাপ্লিকেশন, এটা মনে হয় এর আগে দেখছি, দরকার নেই। তো এছাড়াও আমাদের আরো অনেক অ্যাপ্লিকেশন তৈরি করা আছে, যেগুলো নিয়ে আমি স্টিল নাও কাজ করতেছি। আচ্ছা, এখানে আমি যেটা দেখাতে চাইছিলাম, এটা হচ্ছে ফার্মাসিউটিক্যালসের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এটাও একটা তৈরি করা হচ্ছে, এটা স্টিল নাও প্রজেক্ট রানিং। তো আমরা এখানে চলতেছে আসলে লোকাল হোস্টে আমার ল্যাপটপে, তো এখান থেকে আমরা ক্লাউডে হোস্ট করে দিই। তো এখানে ফার্মাসিউটিক্যালসের দুইটা মডেল করা হচ্ছে, একটা হচ্ছে মোবাইল অ্যাপস আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। হচ্ছে মোবাইল অ্যাপসটা, এখান থেকে আমরা অর্ডার নিব, ইনভয়েস করব, ইনভেন্টরি ম্যানেজ করব, আর এটার সাথে এটা হচ্ছে অর্ডার নিব, এবং এটা রেসপন্সিভ ওয়েতে যেখানে করা। এটা হচ্ছে মোবাইল অ্যাপস, এবং মোবাইল অ্যাপসের মধ্যে আমরা এখান থেকে যে অর্ডার নিব। তো এই হচ্ছে আমার বেশ কিছু অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখালাম। তো আমি 2002 থেকে আজ পর্যন্ত এই ওরাকল নিয়ে আসি, ওরাকল ফর্মস, ওরাকল অ্যাপেক্স এসব। তো টেনারবিডি সম্পর্কে আপনাদের একটি ধারণা দিই। টেনারবিডি ট্রেনিং ফোকাসেস অন প্রোগ্রামিং অ্যান্ড ডাটাবেস রিলেটেড ট্রেনিং হোয়েন স্টার্টেড অন 2013। 2013 সালে শুরু করি। We have large panel of industry experts to teach courses on programming, web marketing and design. Though we started our journey, we conducted classroom training. আমরা প্রথমে ক্লাসরুম ট্রেনিং দিয়ে শুরু করি,
কোভিডের পর থেকে আমরা অনলাইন লাইভ সেশনে চলে যাই, কারণ এখনকার বেশিরভাগ স্টুডেন্ট 90% স্টুডেন্টই চায় অনলাইনেই কোর্স করতে, ওই জ্যাম ট্যাম পার হয়ে আসতে অনেকেই চায় না। উই হ্যাভ লার্জ প্যানেল অফ কোম্পানিজ ফর জব প্লেসমেন্ট। আমাদের প্রায় 150টার মতো কোম্পানি আছে যেখানে আমরা জব প্লেসমেন্টের জন্য আপনাদের সিভি সেন্ড করি যদি আপনারা ইন্টারেস্টেড হন। আর আমাদের গ্রুপে আমি মাঝে মাঝেই বিভিন্ন জব অপরচুনিটি থাকলে দিই, সেভাবে আমরা জব প্লেসমেন্টে হেল্প করি। আসলে জব তো নেওয়াটা আপনাদের দায়িত্ব, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট অপরচুনিটিগুলো দিয়ে দিই গ্রুপের মধ্যে। তো যেহেতু আমরা ওরাকল শিখবো এবং শিখতেছি, তাহলে ওরাকল সম্পর্কে একটা মোটামুটি ধারণা নেই। দ্য ওরাকল ডাটাবেস কমনলি রেফার্ড টু অ্যাজ ওরাকল RDBMS, মানে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, or simply as Oracle, is an object relational database management system. Object relational database management system produced and marketed by Oracle Corporation. Oracle Corporation দ্বারা produced এবং marketed. ল্যারি এলিসন এবং তার ফর্মার কো-ওয়ার্কার বব মাইনার এবং এড ওটস মিলে 1977 সালে SDL বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ চালু করে এবং এখানেই ওরাকলের মূল ভার্সনটা শুরু হয় এবং এটা একটা CI ফান্ডেড প্রজেক্ট ছিল। Oracle Corporation is an American multinational computer technology corporation headquartered in Redwood City, California, United States. ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়ায় রেডউড সিটিতে অবস্থিত এই ওরাকল কর্পোরেশন। দ্য কোম্পানি স্পেশালাইজেস ইন ডেভেলপিং অ্যান্ড মার্কেটিং কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম। তারা কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম ডেভেলপ এবং মার্কেট করতো এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করতো। পার্টিকুলারলি এটার ওন ব্র্যান্ড হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আসি, হোয়াট ইজ এ ডাটাবেস? A database is basically a collection of information organized in such a way that a computer program can easily, quickly and easily select desired piece of data. You can think of a database as an electronic filing system. আসলে ডাটাবেসের মধ্যে ডাটা রাখবো এবং দেখবো in a very organized way, and this is called database. তো এরপরে আসতেছি অ্যাবাউট ওরাকল অ্যাপেক্স। ওরাকল অ্যাপেক্স এর বিল্ড এন্টারপ্রাইজ অ্যাপস 20x ফাস্টার উইথ 100x লেস কোড। এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা ওরাকল অ্যাপেক্স এর নিজস্ব। তো আমরা চলে যাই apex.oracle.com। তো apex.oracle.com এ গেলে এই দেখেন এখানে লেখা আছে বিল্ড এন্টারপ্রাইজ অ্যাপস 20x ফাস্টার, মানে 20 গুণ দ্রুত, উইথ 100x লেস কোড, 100 গুণ কম কোড লিখে 20 গুণ দ্রুত যদি কোনো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তাহলে ওরাকল অ্যাপেক্স ইজ দ্য বেস্ট। Oracle Apex is the world's most popular enterprise low code application platform. সবচেয়ে কম কোড লিখে সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন তৈরি করা, এবং এতে কিন্তু অনেক বেশি কস্ট মিনিমাইজ করা পসিবল। About Oracle Apex. Oracle Apex is the world's most popular enterprise low code application platform that enables you to build scalable secure enterprise apps with world class features. World class features সহ secure এবং enterprise app এবং scalable application তৈরি করতে পারবেন। This app can be deployed anywhere, cloud or on premises, মানে যে কোনো আপনার নিজস্ব সার্ভারে অথবা ক্লাউডে বা যে কোনো সার্ভারে আপনি এটাকে ডেপ্লয় করতে পারবেন। Using Apex, developers can quickly develop and deploy compelling apps that solve real problems and provide immediate value. যে কোনো প্রবলেম সলভ করার জন্যই তো আমরা আসলে ওয়েব অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার তৈরি করি। উই ডোন্ট নিড টু বি অ্যান এক্সপার্ট। আমরা ওরাকল অ্যাপেক্সে খুব এক্সপার্ট হওয়ার দরকার নেই, আমরা এই টেকনোলজিগুলো মোটামুটি জানলেই চলবে। শুধুমাত্র আমাদের প্রবলেম সলভিং এর দিকে যদি ফোকাস করি, এবং ওরাকল অ্যাপেক্স উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। ওরাকল অ্যাপেক্স বাকি কাজগুলো টেক কেয়ার করবে, কাজগুলো করে দিবে খুব সহজে। কেন ওরাকল অ্যাপেক্সে ক্যারিয়ার করবেন? ওরাকল অ্যাপেক্স নেক্সট জেনারেশন চাহিদা মেটাতে মোবাইল চালিত সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল।
সফটওয়্যার অথবা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাইলে ওরাকল অ্যাপেক্স এখন সবচেয়ে হট টপিকস। ওরাকল কর্পোরেশন নিজেই চাচ্ছে ওরাকল ফর্মস অ্যান্ড রিপোর্টস বাদ দিয়ে ওরাকল অ্যাপেক্সকে উন্নত করতে। এখন সবার হাতে স্মার্টফোন আছে এবং সবাই বিজনেসের কাজ স্মার্টফোন দিয়ে করে ফেলতে চান। সকল অ্যান্ড্রয়েড, আইওএস, ব্ল্যাকবেরি এবং উইন্ডোজ সহ সকল এনভায়রনমেন্টে ওরাকল অ্যাপেক্স দিয়ে প্রস্তুতকৃত অ্যাপ্লিকেশন কাজ করে। ওরাকল অ্যাপেক্স দিয়ে প্রস্তুতকৃত ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল ও ট্যাবে চালানো যায়। ওরাকল অ্যাপেক্সের ইতিহাস। 2000 সালে ওরাকল অ্যাপেক্সের যাত্রা শুরু হয়। ওরাকল অ্যাপেক্সকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ফ্লোস, ওরাকল প্ল্যাটফর্ম, প্রজেক্ট মার্ভেল, HTML-DB এবং শেষে এসে এর নাম হয় অ্যাপ্লিকেশন এক্সপ্রেস বা অ্যাপেক্স। Web application. A web application is an application program that is stored on a remote server. এটা এমন একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা একটা রিমোট সার্ভারে অবস্থান করে and delivered over the internet, এবং যেটা ইন্টারনেট দ্বারা ডেলিভার্ড করা হয় থ্রু এ ব্রাউজার ইন্টারফেসের মারফত। Web services are web apps by definition and many, although not all, website contain web apps. যে কোনো ওয়েবসাইটকেও আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারেন, যেমন ওয়ার্ডপ্রেস। How web application work? Web application do not need to be downloaded. এটা ডাউনলোড করার প্রয়োজন নাই, since they are accessed through a network, যেহেতু এটা একটা নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। Users can access a web application through a web browser, এবং যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতে পারবেন, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি ব্রাউজার, এগুলো দিয়ে আপনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবেন, ডাউনলোড করার প্রয়োজন নাই। মাল্টিপল ইউজার্স ক্যান অ্যাক্সেস দ্য সেম ভার্সন অফ অ্যাপ্লিকেশন। যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো মাল্টিপল ইউজার, যেমন মনে করেন ফেসবুকও তো একটা অ্যাপ, যে মাল্টিপল ইউজার ইউজ করতেছে। ইউজার্স ডোন্ট নিড টু ইনস্টল দ্য অ্যাপ। ইউজারের অ্যাপটা ইনস্টল করার প্রয়োজন নাই। ইউজার্স ক্যান অ্যাক্সেস দ্য অ্যাপ থ্রু ভেরিয়াস প্ল্যাটফর্ম সাচ অ্যাজ ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল। যে কোনো ডিভাইস দিয়ে এই ওরাকল অ্যাপেক্স দিয়ে প্রস্তুতকৃত ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করা যায় থ্রু দ্য ব্রাউজার, যে কোনো ধরনের ব্রাউজার দিয়ে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স অথবা সাফারি ব্রাউজার দিয়ে। তো আমাদের একটা কোর্স প্ল্যান আছে, আপনারা যারা চান তাদেরকে আমরা কোর্স প্ল্যানটা দিব। এই কোর্স প্ল্যানের মধ্যে থাকতেছে ওরাকল এসকিউএল, ওরাকল PL/SQL, ওরাকল অ্যাপেক্স। ভাইয়া জি স্লাইডটা যদি হচ্ছে ফুল স্ক্রিন করে দেন মনে হয়। আচ্ছা, দেখতে সমস্যা হচ্ছে না? তো আমরা যে কোর্স প্ল্যানটা নিয়ে আসছি, এখানে আমরা শিখব ওরাকল ডেটাবেস, ওরাকল এসকিউএল, ওরাকল PL/SQL, ওরাকল অ্যাপেক্স। এছাড়াও দুইটা প্রজেক্ট থাকবে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এবং অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এই কোর্সের সাথে দুইটা রিপোর্টিং ইঞ্জিন আমরা দেখব। একটা হচ্ছে HTML রিপোর্টটা তো ওরাকল অ্যাপেক্সেরই একটা বিল্ট ইন অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে আমরা যে কোনো ধরনের HTML রিপোর্ট তৈরি করতে পারি। এছাড়াও আমরা আরও দুইটা ইঞ্জিন শিখব, একটা হচ্ছে জ্যাসপার স্টুডিও আর একটা হচ্ছে BI পাবলিশার। তো এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এই কোর্স কমপ্লিট করার পর আপনি যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন, বড় ছোট যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখন একটা ছোটখাটো অ্যাপ্লিকেশন তৈরি করব। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে এক্সপেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এখানে আমরা এক্সপেন্স টাইপ নামে একটা টেবল নেব আর এটা নেব এক্সপেন্সেস। এর মাধ্যমে আমরা আমাদের ডেইলি যে ট্রানজ্যাকশনগুলো, ধরেন আমি বাইরে গেলাম, কিছু একটা কিনলাম, অথবা হাউস রেন্ট দিলাম, অথবা ইলেকট্রিক বিল দিলাম, এই যে আমাদের যে ডেইলি এক্সপেন্সেস বা খরচগুলো যদি আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে রাখতে চাই এবং মাস শেষে দেখতে চাই আসলে কোন খাতে কত টাকা, বছর শেষে দেখতে চাই কোন খাতে কত টাকা খরচ হয়েছে, এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আমরা ছোটখাটো একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। এবং এই তৈরি করার জন্য আমরা চলে যাব
apex.oracle.com। মাঝে মাঝে স্লো করে। তো এখানে এসে আমি একটা ক্রেডেনশিয়াল দিচ্ছি। তো আমাদের এখানে একটা ইমেল ওপেন করা আছে। তো এখানে আমরা ওয়ার্কস্পেসের একটা নাম দিচ্ছি, মনে করেন ওরিয়েন্টেশন 1021 বাংলাদেশ। আর ইউ নিউ কিনা? হ্যাঁ আমরা নিউ। ডু ইউ প্ল্যান টু অ্যাপেক্স ফর এডুকেশন? হ্যাঁ আমরা এডুকেশনের জন্য করতেছি। এগ্রিমেন্ট সাইন আপ করলাম। রিকোয়েস্ট, ইউ উইল রিসিভ অ্যান ইমেল। আমরা একটা ইমেল পাবো ওয়ার্কস্পেস তৈরি হইলে, এবং এই জন্য আমরা এটা ওপেন করে রাখছি। দেখি ইমেল আসবে। তো আমরা যারা এই গ্রুপে জয়েন করি নাই, এই গ্রুপে আমরা জয়েন হয়ে নিব। আমরা এই গ্রুপের লিঙ্কটা মনে হয় আপনাদেরকে দেওয়া হচ্ছে, বা এই গ্রুপের মারফতে হয়তো আপনারা জয়েন করছেন। তো এই গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন, কারণ একটু পরে যদি ডিসকানেক্ট হয়ে যায় আবার জয়েন করতে পারবেন। গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দিলাম আপনাদের চ্যাট বক্সের মধ্যে। এই হচ্ছে গ্রুপের লিঙ্ক। তো এই Oracle Apex Orientation Pioneer গ্রুপ, এটার মধ্যে আমি ডিসকানেক্ট হয়ে গেলে আবার লিঙ্ক দিব। তো যাই হোক, আমরা এখানে একটা অ্যাকশন রিকোয়ার্ড Oracle workspace request approved, create workspace। কন্টিনিউ টু সাইন ইন স্ক্রিন। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এই হচ্ছে Oracle Apex এর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটা আমরা apex.oracle দিয়ে প্রবেশ করলাম। এটা হচ্ছে ফ্রি এবং 25 মেগাবাইট পর্যন্ত সেই জায়গা দেয়। তো 25 মেগাবাইটের উপরে হলে তখন পেমেন্ট করার বিষয় চলে আসে।
তো এখানে এসে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। এই অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা চলে গেলাম এসকিউএল ওয়ার্কশপে, এসকিউএল কমান্ডে। তো এখানে এসে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, ক্রিয়েট টেবিল এক্সপেন্স টাইপ। তো এই এক্সপেন্স টাইপের আমরা প্রথমে দিলাম যে আইডি, যেটা নাম্বার টাইপের, প্রাইমারি কি দিলাম নেম, ভেরিয়েবল ক্যারেক্টার 2, তো আমরা এক্সপেন্স টাইপটা হয়ে গেছে। এখন আমরা করব এক্সপেন্স, এবং এখানে আমরা এক্সপেন্স টাইপ নাম্বার 10, এটা ওই যে এক্সপেন্স টাইপের সাথে ফরেন কি হিসেবে কাজ করবে। এক্সপেন্স ডেট এবং অ্যামাউন্ট। তো দুটো টেবিল তৈরি করলাম। একটা টেবিলের নাম হচ্ছে, এই টেবিলগুলো আমরা অবজেক্ট ব্রাউজারে গিয়েও দেখতে পারবো। অবজেক্ট ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে টেবিলসে গেলাম, এই যে আমাদের এক্সপেন্স নামে একটা টেবিল তৈরি করছি, আইডি, এক্সপেন্স টাইপ, এক্সপেন্স ডেট এবং অ্যামাউন্ট। আরেকটা হচ্ছে এক্সপেন্স টাইপ, যেখানে আইডি এবং নেম। দ্যাট মিনস এখানে আমাদের এক্সপেন্সগুলো থাকবে, আর এখানে হচ্ছে কবে কখন কি এক্সপেন্স টাইপ অনুযায়ী কি খরচ হয়েছে। এটার উপরে বেস করে আমরা অ্যাপ বিল্ডারে গেলাম, ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশন। ভেরি সিম্পল একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, এবং এটার নাম দিচ্ছি এক্সপেন্স ম্যানেজমেন্ট সিস্টেমস। জি ভাইয়া, একটু ব্যাকে যদি যাইতেন যে এক্সপেন্স এবং এক্সপেন্স টাইপটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে, কোডিংটা যখন কোডিংটা হচ্ছে আমরা ওকে, জি এই কোডিংটা, এই হচ্ছে কোডিংটা। হ্যাঁ, এটা লাগলে আপনাদেরকে, এখানে কি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ইস্যু? না কোনো ইস্যু নাই। আমি সাধারণত এটা ক্যাপিটাল লেটারই করি। হ্যাঁ, ঠিক আছে, এটা কোনো ইস্যু নাই, ঠিক আছে, কোনো সেন্সিটিভিটি নাই আর কি। ঠিক আছে। জি, ওকে। এক্সপেন্স ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে আমরা আর কিছু করলাম না, জাস্ট ক্রিয়েট অ্যাপ্লিকেশন। এবং এই ক্রিয়েট অ্যাপ্লিকেশনে এসে আমরা রান করতেছি। রান করার সময় আমাদের দেখেন অটোমেটিক্যালি কিন্তু ওরাকল অ্যাপেক্স আমাদেরকে একটা লগ ইন স্ক্রিন দিয়ে দিচ্ছে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, এবং এখানে লগ ইন করার পর এখানে একটা মেইন পেজ পাইলাম, যেটার মধ্যে মেনু পাচ্ছি, যেখানে হোম। এখানে আমি এই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করছি, বা যে কোনো নামও হতে পারে, এখান থেকে সাইন আউটও করতে পারবো। তো এখন আমরা এক্সপেন্স টাইপ, প্রথম যে টেবিলটা, এটার উপরে বেস করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, একটা পেজ তৈরি করতেছি, এবং এটার নাম রাখতেছি এক্সপেন্স টাইপ লিস্ট। ইনক্লুড ফর্ম পেজ, এই ফর্ম পেজে এসে আমরা এখানে দিচ্ছি এক্সপেন্স টাইপ এন্ট্রি। তো ফর্ম পেজটা আমরা দিলাম নর্মাল, এটাও দিলাম নর্মাল, দুইটাই নর্মাল থাকলো। এরপর এই টেবিলে এসে আমরা এক্সপেন্স টাইপ টেবিলটা শো করে দিচ্ছি, ব্রেড ক্রাম্বটা আপাতত দিচ্ছি না। তো আমরা এখানে দেখতেছি প্রাইমারি কি, সে আইডিটাকে অলরেডি নিয়ে নিচ্ছে ক্রিয়েট পেজ। তো এখন আমরা এই যে পেজটা তৈরি করলাম, আসলে দুইটা পেজ তৈরি হচ্ছে, একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে এন্ট্রি। এই দুইটা পেজ, পেজ নাম্বার 2 এন্ড পেজ নাম্বার 3। খেয়াল করেন এখানে এক্সপেন্স টাইপ লিস্ট আসছে, এই হচ্ছে এক্সপেন্স টাইপ লিস্ট, এবং এখান থেকে ক্রিয়েট করলে আমরা এই জায়গায় একটা ফর্ম ক্রিয়েট করতে পারবো। এখানে শুধু একটাই আসছে, এক্সপেন্স টাইপ এন্ট্রি। তো এই এক্সপেন্স টাইপের তো একটা আইডি কলাম ছিল, তাই না? একটা
একটা আইডি কলাম ছিল। এই আইডি কলামে আমরা একটা অটো নাম্বার জেনারেট করব প্রসেস থেকে। তো এখানে এসে আমরা একটা প্রসেস লিখবো যাতে এখানে একটা অটো নাম্বার জেন করতে পারে। এটা আপনি সিকোয়েন্স দিয়েও করতে পারেন। ম্যাক্সিমাম নাম্বারের সাথে যদি নাল ভ্যালু হয় তাহলে 1000 প্লাস 1 ইন্টু P3 ID from expense type। ভ্যালিডেশন সাকসেসফুল, এবং এখানে যে প্রসেসটা আমরা ক্রিয়েট করলাম এই প্রসেসটা কাজ করবে ক্রিয়েট বাটনের জন্য। এই জন্য আমরা হোয়েন বাটন পেস্টের মধ্যে ক্রিয়েট দেখাই দিলাম। সেভ এন্ড রান। তো আমরা এখানে এক্সপেন্স টাইপ লিস্টের মধ্যে কোনো ভ্যালু পাই নাই। এখন আমরা এই ডাটাটা এন্ট্রি করব। এখানে এসে দিচ্ছি মনে করেন হাউস রেন্ট। হাউস রেন্ট দিলাম। তো এখানে হাউস রেন্ট নামে একটা এক্সপেন্স টাইপ তৈরি হলো। এছাড়াও আমরা ধরেন ইলেকট্রিসিটি বিল দিলাম, এটা দিয়ে রাখা ভালো। আরেকটা দিই, আর কি হইতে পারে, ওয়াটার বিল। তো আমরা এই তিনটা দিলাম। এখন আমাদের আরো একটা টেবিল আছে, সেটা হচ্ছে এক্সপেন্স। তো আমরা যে এক্সপেন্স টাইপ নামে যে টেবিলের মধ্যে কিছু ডাটা ইনসার্ট করলাম, এটার জন্য আমরা একটা লিস্ট অফ ভ্যালুস বা লব তৈরি করব। লিস্ট অফ ভ্যালুসে গেলাম, ক্রিয়েট, এবং এখানে এসে আমরা দিলাম লব এক্সপেন্স টাইপ। তো এখানে আমরা টেবিল দেখিয়ে দিচ্ছি এক্সপেন্স আন্ডারস্কোর টাইপ। রিটার্ন করবে আইডি, দেখাবে নেম। এই লবটা আমরা তৈরি করে রাখলাম। এখন আমরা আরো একটা পেজ তৈরি করব। এই পেজটা হবে শুধুমাত্র এক্সপেন্সের জন্য। তো আমরা চলে গেলাম পেজ, এখানে এসে ক্লাসিক রিপোর্ট, এবং এখানে এসে দিলাম এক্সপেন্স লিস্ট। ইনক্লুড ফ্রম পেজ, এটাও আমরা নরমাল দিলাম, এবং এখানে দিচ্ছি এক্সপেন্স এন্ট্রি। এখানে এসে আমরা টেবিলটা দিয়ে দিচ্ছি এক্সপেন্স, ব্রেড কাম উঠাই দিলাম। তো আমরা প্রাইমারি কি দেখতে পাচ্ছি, আইডি নিয়েছে, গেট পেজ। তো এখন আমরা এটাকে রান করব। ক্রিয়েট দিচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে এক্সপেন্স টাইপ। এই এক্সপেন্স টাইপের মধ্যে আমরা যে লব বা লিস্ট অফ ভ্যালুসটা তৈরি করছিলাম, এই লিস্ট অফ ভ্যালুসটা আমরা এই জায়গায় দেখাই দেব। কিভাবে? এই যে এক্সপেন্স টাইপ নাম্বার ফিল্ড, এখানে আমরা দিচ্ছি সিলেক্ট লিস্ট। এই যে এটা লব এক্সপেন্স টাইপ। তো এটা দেওয়ার পরে আমরা যদি এখন এটিকে আবার রান করি, তাহলে এখানে লিস্ট অফ ভ্যালুস আকারে ওই ডাটাগুলো যেগুলো আমরা একটু আগে এন্ট্রি করছিলাম, ইলেকট্রিক বিল, হাউস রেন্ট এবং ওয়াটার বিল দেখাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের এখানে একটা ডেট, এবং তারপরে এখানে ভ্যালুটা দিয়ে দেব। তো আমাদের এখানে এই যে এক্সপেন্স টাইপ, এটা ভ্যালু রিকোয়ার্ড করে দিলাম ডেট, মানে এটা না দিয়ে যেতে না যেতে পারে, এই জন্য ভ্যালু রিকোয়ার্ড করে দেওয়াটা ভালো। অ্যামাউন্ট, এটা ওয়ান কাইন্ড অফ ভ্যালিডেশন। তো এখানেও তো আমাদের একটা আইডি কলাম আছে, যে আইডি কলামের মধ্যে অটো নাম্বার জেনারেট করার প্রয়োজন হবে। এই জন্য আমরা ক্রিয়েট প্রসেসে সেই জায়গায় দিচ্ছি সিলেক্ট NVL max ID plus 1 into P5 ID from expense table এর ম্যাক্সিমাম নাম্বারের সাথে এক যোগ করলাম, খালি থাকলে 1000 plus 1। তো আমরা এখানে যে প্রসেসটা করলাম, এটা আগে যেভাবে দেখেছিলাম হোয়েন বাটন প্রেসটে ক্রিয়েট বাটনের সাথে
দিয়ে দিলাম যাতে শুধু ক্রিয়েট বাটন করার সময় এই অটো নাম্বার জেনারেশনটা হয়। তো এখন আমরা এই এক্সপেন্স টাইপ দিলাম, মনে করেন ইলেকট্রিসিটি বিল, এরপরে দিচ্ছি ডেট, এরপরে এখানে ধরেন একটা ভ্যালু দিলাম, এরপরে আরেকটা দিচ্ছি হাউস রেন্ট, তো এখানে আমাদের এক্সপেন্স টাইপের মধ্যে এই জায়গায় 1001 1002 ভ্যালুগুলোর মধ্যে আমরা লিস্ট অফ ভ্যালুস দেখাই দিতে পারি। এক্সপেন্স টাইপ এই হচ্ছে লিস্ট অফ ভ্যালুস, শেয়ার্ড কম্পোনেন্ট, লাভ এক্সপেন্স টাইপ, সেভ এন্ড রান। তাহলে এখানে এক্সপেন্স টাইপগুলো এই যে ইলেকট্রিসিটি বিল, হাউস রেন্ট, কত তারিখে কত টাকা খরচ হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা অ্যাপ্লিকেশন, যেখানে আমরা দুইটা টেবিল নিয়ে 4টা ফর্ম তৈরি করলাম, দুইটা ফর্ম, দুইটা রিপোর্ট। তো আপনাদের জন্য কিছু ফ্রি ইবুক আছে, যদি এই ফ্রি ইবুকে নিতে চান তাহলে এই গ্রুপে জয়েন করতে পারেন। এই গ্রুপে আমি ফ্রি ইবুকগুলো প্রোভাইড করব। তো ফ্রি ইবুকের পাওয়ার জন্য আমি আপনাদের এই গ্রুপে জয়েন হবেন। জয়েন হলে আপনি এই গ্রুপ থেকে ফ্রি ইবুকগুলো পাবেন ইন অরাকল অ্যাপেক্স। আচ্ছা, আমাদের নেক্সট একটা ব্যাচ শুরু হচ্ছে নেক্সট 21 তারিখে ইনশাল্লাহ, 21 তারিখে, এবং আমাদের ক্লাস হবে মঙ্গলবার এবং বুধবার, এই 2 দিন রাত 9:30টায় 2 ঘন্টা করে ক্লাস হবে। এই ক্লাসটার ডিউরেশন হয়তো 3 থেকে 3.5 মাস পর্যন্ত সময় নেয়, ম্যাক্স 3.5 মাস পর্যন্ত সময় যায়। এখানে আমরা শিখব ওরাকল ডাটাবেস, এসকিউএল, পিএলএসকিউএল, অ্যাপেক্স, এসটিএমএল রিপোর্ট, জাসপার রিপোর্ট, বিআই পাবলিশার রিপোর্ট, প্রজেক্ট থাকবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, এবং বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনি কোশ্চেন? জি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনি কোশ্চেন? জি বলেন, একজন একজন করে বলেন, সমস্যা। জি জি, যিনি কোশ্চেন করবেন তিনি একটু হ্যান্ড রেজ করলে একটু সিরিয়াল থাকে আর কি। জি বলেন। আচ্ছা, আমরা এখন যে টেবিল ক্রিয়েট করলাম এবং হুম। যে কাজগুলো দেখাইছেন, তো এখানে হচ্ছে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড, জি, এই জিনিসটা কোনটা, এবং ডাটাবেস আচ্ছা আচ্ছা। আমরা এখানে ডাটাবেস যেটা শিখবো সেটা হচ্ছে আসলে ওরাকল। হ্যাঁ, ওরাকল ডাটাবেসের মধ্যে আমরা তো আসলে পুরো জিনিসটা করলাম অনলাইনে। হ্যাঁ, তো অনলাইনে তো ওদের ডাটাবেস যাবতীয় জিনিসগুলো তৈরি করাই আছে। আমরা এখানে নতুন করে আমাদের ডাটাবেস ইনস্টল করব, ওরাকল অ্যাপেক্স ইনস্টল করব, তারপরে ওই ওরাকল ডাটাবেসের মধ্যে ওরাকল এসকিউএল শিখব, ওরাকল পিএলএসকিউএল শিখব, একদম জিরো থেকে শুরু করব আর কি। হ্যাঁ, ইনস্টলেশন থেকে শুরু করে তারপরে এসকিউএল শিখব, পিএলএসকিউএল শিখব, এবং পিএলএসকিউএল শেখার পরে ওরাকল অ্যাপেক্স শিখব, ওরাকল অ্যাপেক্স শেখার পরে প্রজেক্ট করব, 2টা রিপোর্টিং ইঞ্জিন শিখব, যাতে যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আমরা যে কাজটা করতেছিলাম, এটা জানতে চাচ্ছিলাম যে ব্যাক এন্ড হিসেবে আমরা কোনটা ধরতে পারি? ওরাকল ডাটাবেস, ডাটাবেস ডাটাবেস ব্যাক এন্ড, জি। ফ্রন্ট এন্ড কোনটা? ফ্রন্ট এন্ড হচ্ছে ওরাকল অ্যাপেক্স এর এখন যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন।
আমরা লেটেস্ট ভার্সনটা শিখবো, একদম লেটেস্ট। এটা তো কন্টিনিউয়াসলি 3 মাস 4 মাস পর পরই আপডেট হয়, হ্যাঁ। আমরা লেটেস্টটা শিখবো একদম। ব্যাকএন্ডে হচ্ছে ওরাকল। ওরাকল, জি। এবং ওরাকল অ্যাপেক্সটা আসলে ওরাকল ডাটাবেসের মধ্যে ইনস্টল হয়, হ্যাঁ তা তো অবশ্যই। তো ওরাকল ডাটাবেসের ভিতরে ইনস্টল হয়, ডাটাবেস ছাড়া ওরাকল অ্যাপেক্স চলবে SQL, না। এখানে হচ্ছে SQL টা কি তাহলে? এসকিউএলটা হচ্ছে এটাকে বলে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ওটা ফুল মিনিংটা জানি, মানে আসলে হ্যাঁ, এখানে হচ্ছে SQL এর কাজ। এসকিউএল দিয়ে আমরা ডাটা রিট্রিভ করতে পারবো, টেবিল ক্রিয়েট করতে পারবো, কনস্ট্যান্ট দিতে পারবো, হ্যাঁ, বিভিন্ন ধরনের রোল তৈরি করতে পারবো। এখানে আমাদের প্রায় 11টা সেশন, 11টা টপিকস আছে ওরাকল এসকিউএল এর উপর। এরপরে আমরা শিখবো ওরাকল পিএলএসকিউএল। পিএলএসকিউএলটা হচ্ছে মূল প্রোগ্রামিং, ফুল প্রোগ্রামিংটাই হচ্ছে আসলে পিএলএসকিউএল, কিন্তু পিএলএসকিউএল এর মধ্যেও কিন্তু এসকিউএল আছে। এই জন্য আমরা প্রথমে এসকিউএল শিখবো। একদম প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আসলে ইনস্টলেশনটা। ওরাকল ইনস্টলেশনটা কিন্তু একটু ট্রিকি, এটা ওই নেক্সট নেক্সট করে যে এন্ট্রি হবে তা না, এটা একটু ঝামেলা আছে। তো ইনস্টলেশন শেষ করার পর তারপরে আমরা এসকিউএল, পিএলএসকিউএল, অ্যাপেক্স, প্রজেক্ট দুইটা রিপোর্ট শিখবো ইনশাল্লাহ। ডাটাবেস বা ব্যাক এন্ড, আর ফ্রন্ট এন্ড হচ্ছে অ্যাপেক্স। রিপোর্ট হচ্ছে ওরাকল অ্যাপেক্সের একটা রিপোর্ট আছে, সেটা হচ্ছে আপনার HTML রিপোর্ট, হ্যাঁ, যেটা বলে পিএলএসকিউএল ডাইনামিক কন্টেন্ট। আর কিছু সেকেন্ডারি ওরাকল অ্যাপেক্সের প্রপার্টি না, কিন্তু অন্য রিপোর্টিং ইঞ্জিন যেমন জ্যাসপার স্টুডিও রিপোর্ট শিখবো। আরেকটা রিপোর্টিং ইঞ্জিন শিখবো, সেটা হচ্ছে বিআই পাবলিশার। এটা কিন্তু ওরাকল অ্যাপেক্সের না, কিন্তু ওরাকল অ্যাপেক্স থেকে কল করা যায়, রান করানো যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। হচ্ছে আমাদের ওরাকল অ্যাপেক্সে যদি আমরা কোনো HRM বা হুম, রেডি করতে চাই, হুম, তাহলে আমরা বলতে পারি তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে ব্যাকএন্ডে কাজ করতে হবে, ফ্রন্ট এন্ডে কাজ করতে হবে এবং রিপোর্টে কাজ করতে হবে। রাইট, হ্যাঁ, একদমই ঠিক ধরছো। ব্যাকএন্ডের জন্য হচ্ছে SQL বা PLSQL, জি, আর ফ্রন্ট এন্ডের জন্য অ্যাপেক্সের যে ভার্সন, লেটেস্ট ভার্সন বা যে কোনো ভার্সন, সেটা দেখাচ্ছ, রাইট। এর জন্য হচ্ছে রিপোর্টে ওরাকল অ্যাপেক্সের ইন্টারনাল তো অনেকগুলো রিপোর্ট আছে, যেমন ক্লাসিক রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট, ইন্টারেক্টিভ গ্রিড, আর HTML রিপোর্ট। মেইনলি HTML রিপোর্টটা হচ্ছে প্রিন্টেবল রিপোর্ট, প্রিন্ট করা যায়, হ্যাঁ। আর অন্য যে দুইটা রিপোর্টের কথা বললাম, জাসপার যেটা থার্ড পার্টি, জাসপার রিপোর্ট আর বিআই পাবলিশার, এই দুইটাও আপনাদের ওরাকল অ্যাপেক্সের সাথে খুব ভালো কম্প্যাটিবিলিটি আছে আর কি। তাহলে আমরা যে প্রসেসটা করব, তো দেখা গেছে যে আপনি অনেক কিছুই কি করবেন যে সিলেক্ট করে আমরা যদি ইন হাউস করতে চাই, যেহেতু আমরা অনলাইনে করতেছি, আমাদের যা যা পিসিতে হচ্ছে হুম, জি। নাকি ক্লাউডে দেখেন। ক্লাউডে আসলে রেখে দেখাইলে আপনারা শিখতে পারবেন না। আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে যদি ইনস্টলই না করেন তাহলে আর কি শিখলেন, তাই না? এই জন্য আপনাদের অ্যাটলিস্ট 8 GB র্যাম লাগবে কমপক্ষে, হ্যাঁ। 8 GB র্যামের নিচে হবে না, কমপক্ষে 8 GB, বেশি হলে তো আরও ভালো, হ্যাঁ, 16 GB 32 GB হলে আরও ভালো। তো কমপক্ষে 8 GB র্যাম লাগবে, আর SSD হার্ড ডিস্ক হলে ভালো হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসতেছি মিস মোহাম্মদ সিরাজুল ইসলাম। মোহাম্মদ সিরাজুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে আলহামদুলিল্লাহ। কথা বলছেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি।
আচ্ছা অনেকটা বিষয় হুম, প্রতিটা ব্যবস্থিত আসলে জি অনেকটাই জানা আছে তাদের জন্য আপনি কি কোর্স নিয়েছিলেন নাকি আমার কাছ থেকে ফর্মসের? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি জি জি। আচ্ছা আচ্ছা জি জি হুম হুম হুম, আচ্ছা আচ্ছা হুম অবশ্যই আচ্ছা এটা হয় কি ওই যে একজনকে এক একটা মানে অ্যাসাইন করা হয় যে আপনি এটাই করবেন, হ্যাঁ, যার জন্য দেখা যায় যে আপনি রিপোর্টের কাজ করতেছেন, শুধু রিপোর্টই করতেছেন, অন্যগুলো আর শেখা হচ্ছে না, জানা হচ্ছে না। এটা চাকরি বাকরি করলে এটা হুম 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 এটা ওই যে আসলে যে টিম লিডার থাকে সে আসলে কাজগুলো ধরেন আপনাকে একসময় রিপোর্ট দিল, অন্য একজনকে ফর্ম দিল, আবার এরপরে আপনাকে ফর্ম দিল, তাকে রিপোর্ট দিল, এতে হয় কি সবাই জিনিসগুলো শেখা থাকে যাতে পরবর্তীতে কাজে লাগে, কারণ যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে। হুম, তার মানে রিপোর্ট সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া আছে। জি হুম জি মানে আপনি কি ধরনের কোর্স চাচ্ছেন সেটা আমাকে পার্সোনালি মেসেজ দিন, হ্যাঁ, বা আপনি মনে করেন যে এই জিনিসগুলো আপনার দরকার, সেভাবে আপনি পার্সোনালি আমাকে একটা মেসেজ দিন, আমি সেই অনুযায়ী কাস্টম কোর্স তৈরি করে দেবো। হ্যালো, হ্যাঁ আপনি বুঝতে পারছি, আপনি ওই যে জিনিসগুলো আপনার হয়তো কিছু জিনিস জানা আছে কিছু জানা নেই, যেগুলো জানা নেই সেই জিনিসগুলো আপনি যদি আলাদা করে শিখতে চান, তো আসলে ওইভাবে আসলে ব্যাচের মধ্যে করা যায় না, তো সেক্ষেত্রে একটু পরে আমার সাথে একটু যোগাযোগ করেন, হ্যাঁ। ঠিক আছে, মোহাম্মদ সিরাজ, জি বলেন। মিরপুরে আমি আসলে অনলাইনে ট্রেনিং করাই আর কি, বাসায় বসে করাই, হ্যাঁ, অনলাইনেই করাই। আগে আমার প্রতিষ্ঠানটা ছিল মিরপুর 10 নম্বরে, হ্যাঁ, ওখানে 4টা রুম ছিল ট্রেনিংয়ের, এখন অনলাইনে করাই, এই জন্য আমার কোনো প্রেমিসেস এরকম নাই আর কি। আর ফিজিক্যাল ট্রেনিং যদি করাই তাহলে ওই
বিভিন্ন কর্পোরেট ট্রেনিংগুলো করাই আর কি, তাদের তো ল্যাব থাকেই, আমি ল্যাবে গিয়ে করাই আসি। আমি যদি চিন্তা মানে একজন জবে করে যদি আমার 1,000 টাকা না করা যায় তাহলে বলে কি আছে হুম। অত চাকরিতে উঠে লম্বা সময় এটা শুনতে পারা যায়। এটা করা যায়, আমি এর আগে এরকম একটা ব্যাচ কোর করাইছিও, হ্যাঁ, দেখা গেছে কি অনেকে দেখা যায় কি বেসিক গুলো জানে, এসকিউএল পিএল জানে, ডাটাবেস সম্পর্কে আইডিয়া আছে, ওরাকল অ্যাপেক্স সম্পর্কে একটু অ্যাডভান্স লেভেলের শিখতে চায়, তো সেক্ষেত্রে আমি একটা কাস্টম ট্রেনিং করাই দিই আর কি। সেক্ষেত্রে ডিউরেশনটাও কম লাগে, হ্যাঁ, কম ডিউরেশন, সময়টাও একটু কমের মধ্যে করা যায়, হ্যাঁ, এটাও এভাবেও করছিলাম আমি এর আগে 2.5 মাসের মধ্যে অ্যাডভান্স ট্রেনিং করাইছিলাম, একটা 2.5 মাস 3 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা রিকোয়ারমেন্টস দেন ইন্ডিভিজুয়ালি, আমি আপনাকে কাস্টম একটা কোর্স কারিকুলাম তৈরি করে দিচ্ছি। থ্যাংক ইউ মোহাম্মদ সিরাজুল ইসলাম। এরপরে কোর্স ফিটা সম্পর্কে বললে মনে হয় কয়টা হবে? কোর্স ফিটা হচ্ছে 8,000, 8,000। 8,000 কি ফিক্সড নাকি আরো কম? আমি দেখলাম আপনাদের ফেসবুক পেজ আছে, ওই পেজে আরো কম দেখছি। এটা হচ্ছে কি আরো একটা ট্রেনিং আছে যেটার মধ্যে ওরাকল এসকিউএল পিএল ছাড়া, হ্যাঁ, ওই কোর্সটা হচ্ছে একটু কম আর কি, হ্যাঁ, যেটা কোর্সের ডিউরেশন 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়। আর এখানে যেটা করাচ্ছে এটা হচ্ছে ফুল কোর্স আর কি। আর এই কোর্সের ফিস কিন্তু আসলে 16,000, আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি, 50% ডিসকাউন্টে 8,000 দিচ্ছি। কোর্সের ডিউরেশনটা বেশি। Thank you. তো এরপরে আসতেছি, একজন মেসেজ দিচ্ছেন, প্লিজ টেল মি ইফ পসিবল টু অ্যাড সিএসএস। সিএসএস যে করি এগুলো আসলে আমাদের কোর্সের মধ্যে আছে, হ্যাঁ, এই কোর্সের মধ্যে আমরা যখন যেখানে দরকার সিএসএস লাগবে সেখানে সিএসএস দিই, যেখানে যে কোয়ারি লাগবে, যেখানে অ্যাজাক্স লাগবে, যে জিনিসগুলো যেখানে দরকার এই জিনিসগুলো এখানে আছে, হ্যাঁ, ওরাকল অ্যাপেক্সের মধ্যে। মোহাম্মদ তহিদুল ইসলাম। আচ্ছা, এরপরে আসতেছি আমাদের মোহাম্মদ রাকিবুল হক। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রাকিবুল হক, হ্যান্ড রেজ করছেন? জি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ তৈরি করা যায়, পিডব্লিউএ। প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপটা হচ্ছে কি, এটা ওরাকল অ্যাপেক্সের একটা ছোট একটা পার্ট, হ্যাঁ, এটা দিলে অটোমেটিক্যালি একটা অ্যাপ হয়ে যায়, ছোট একটা পার্ট আর কি, হ্যাঁ, এটা ইনস্টল হয়ে যায় আপনার মোবাইলের ডেস্কটপে, একটা আইকন ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে আইকনে ক্লিক করলে দেখে মনে হবে এটা একটা অ্যাপসই, বুঝছেন, অ্যাপসের মতো বিহেভ করবে। আমি আপনাদেরকে যদি দেখাই একটা অ্যাপস, মনে হয় একটু আগে দেখাইছিলাম আপনাদের, আমার একটু দেখাই। এটা কিন্তু মোবাইল অ্যাপস, হ্যাঁ, এটা মোবাইল অ্যাপস যখন চালাবেন তখন এটা এরকম রান করবে, হ্যাঁ, এবং এই যে দেখেন মোবাইল অ্যাপসের যে নিচে, এটা তো এডিট ভার্সন দেখাচ্ছে, এই যে এখানে এই যে ক্লিক করলে এই যে নিচে মোবাইল অ্যাপসে যেমন নিচের দিকে একটা ইয়ে থাকে না, মেনুটা নিচে থাকে, মোবাইল অ্যাপসের মতো বিহেভ করবে। জি, রাকিবুল হক। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন
শুধু কোড জি বন্ধুদের কাছে সার্ভিস থাকে না, ওদের কোড শিডিউল ইউজ করতে চায়। হুম এই জাতীয় স্পেসিফিক টুলস তৈরি করা যায়। ডট নেটটা তো আসলে উইন্ডোজ বেসড, এটা হচ্ছে আসলে ডাটাবেস বেসড, ডাটাবেসের ভিতরে ওরাকল অ্যাপেক্সটা ইনস্টল হয় আর রান করে আসলে ওয়েব ব্রাউজারের মধ্যে, হ্যাঁ আলাদা করে করে না, আলাদা কোনো এনভায়রনমেন্ট নেই, টোটালি জিনিসটা রান করে ওয়েব ব্রাউজারের মধ্যে। দেখেন আমরা একটা apex.oracle.com এর ভিতরে ঢুকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, এই অ্যাপ্লিকেশনটা রান করতেছে কিন্তু ব্রাউজারের মধ্যে, ঠিক আছে? আমাদের এনভায়রনমেন্ট পুরো জিনিসটাই হচ্ছে ব্রাউজার বেসড। তাহলে আমরা টেস্ট ডেভেলপমেন্ট কন্ট্রাক্টে যেমন এপিআই করে অন্যান্য মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্লিকেশনের সাথে যে আমরা সেই জাতীয় এটা করা যাবে, এপিআই এখানে সম্ভব। এখানে রেস্ট এপিআই আছে, হ্যাঁ করতে পারবেন। এক্ষেত্রে ওআরডিএস, ওআরডিএস ওরাকল রেস্ট ডাটা সার্ভিস, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওরাকল রেস্ট ডাটা সার্ভিস দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে ডাটা নিয়ে আসতে পারবেন, ওয়ার্ডপ্রেস থেকে আনতে পারবেন, ওয়ার্ডপ্রেসের মাইস্কেল, তারপর যে কোনো ডাটাবেসের সাথে। এটা তো আসলে একটা এপিআই, এপিআই দিলেই তো ডাটা চলে আসবে। হুম ব্যাংকের সাথে এপিআই নেগোশিয়েট করে জি আমরা কিন্তু ট্রানজাকশনগুলো নিয়ে আসি হুম হুম ব্যাংকিং কনসিলিয়েশনের জন্য। হ্যাঁ হ্যাঁ এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো এপিএক্সে দেওয়া সম্ভব। হ্যাঁ রেস্ট এপিআই এখানে ইন্টিগ্রেট করা যায়, ওরাকল রেস্ট ডাটা সার্ভিস। এটা নিজস্ব একটা সিলেবাসে আছে, সিলেবাসে নাই, আমি আপনাদেরকে না হয় অ্যাড করে দেবো, এটা খুব একটা ইয়ে না আর কি, ঠিক আছে দেখাই দেবো, অসুবিধা নেই। ওরাকল অ্যাপেক্সে এই জিনিসটা খুবই ইজি আর কি, হ্যাঁ খুবই ইজিলি সে হ্যান্ডেল করছে আর কি। আচ্ছা, ছোট একটা মডিউল আর কি, এটা দেখাইতে হয়তো খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে। আমার অবস্থান হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশে অনেকে আছে যে সি শার্প জাভা প্রোগ্রামিং থেকে যারা দেখা যাবে যে 20 কোটির মধ্যে 16 কোটি হাত ধরে ফেলবো বলে জাভা, ঠিক আছে, হুম কাজ কয়জন পাবে সেইভাবে হাত ধরে ফেলতে দেখা যাবে এক মাস। আমি চাচ্ছি এটাই অ্যাপেক্সটা আমি শিখে হুম। 16 কোটির মধ্যে একজন ওই যে হাত ধরতে পারি কাজ করতে। এখানে আমি বলি আপনাকে, ধরেন আপনি যে কোনো জিনিস, ধরেন ফুটবল খেলা খেলতেছেন, এখন আপনি যদি গ্যাপ দিয়ে দেন তাহলে দেখা যাবেন যে আর গোল দিতে পারতেছেন না, মানে আপনাকে লেগে থাকতে হবে যে কোনো যে কাজই করেন না কেন। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো প্রত্যেকটাই অনেক বড়, ভাস্ট, অনেক কিছু, তাই না? আমি সারা জীবন ওরাকল নিয়েই ছিলাম, ওরাকল নিয়েই আছি, এবং আমার মনে হয় না আর অন্য কোনো জায়গায় যাওয়ার আমার দরকার আছে, ঠিক আছে? যদিও আমি ওই যে ওয়ার্ডপ্রেস জানি, তারপর পিএইচপি জানি, ল্যারাভেল, এই যে দেখেন রেস্ট এনাবেল এসকিউএল, হ্যাঁ এখান থেকে আপনি তৈরি করতে পারবেন, এপিআই দিয়ে ইন্টিগ্রেশন করতে পারবেন। ঠিক আছে রকিবুল হক জি, 21 তারিখে শুরু হচ্ছে ইনশাল্লাহ, এবং আমাদের ক্লাস হবে মঙ্গলবার এবং বুধবার রাত 9:30টার সময়। কোর্স ফি হচ্ছে 8,000, কোর্স ফিটা আসলে 16,000, আমরা একটা ডিসকাউন্টে 8,000 করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপনি তো করছেন, জি থ্যাংক ইউ। এরপরে মোহাম্মদ সোহেল, আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন, হ্যাঁ আপনার ভয়েসটা একটু কম আসতেছে আর কি। হ্যাঁ লেটেস্টটা, হ্যাঁ জি জি হুম। এটা ওই পার্সোনালি আমাকে পরে একটু দেখায় আর কি, হ্যাঁ কারণ এটা একটু সময় লাগবে তো,
হ্যাঁ, যে কোনো প্রবলেম আমি আপনাকে পার্সোনালি পরে দেখাই দিতে পারবো, অসুবিধা হবে না। জি জি। আপনি কি জব করতেছেন না করতেছেন না? ও করছেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। আসলে আমরা এখানে তো একটা ডিসকাউন্টে কাজ করাচ্ছি, বুঝছেন, পুরো জিনিসটাই একটা 50% ডিসকাউন্টে করতেছি যাতে সবাই কোর্সটা করতে পারে। অন্য অন্য জায়গায় দেখেন অনেকে কিন্তু এই কোর্সটা কিন্তু 15,000 16,000 এরকম রেটে করায়। আমি এই জিনিসটা অনেক রিডিউস করে দিছি যাতে সবাই করতে পারে। আমি নিজেও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কন্টিনিউয়াসলি করি। ঠিক আছে, আমি কাজের মধ্যেই থাকি সবসময়, যাতে আপনাদেরকে লেটেস্ট জিনিসগুলো দেখাতে পারি। তো আমার মনে হয় না এই কোর্সটা, আমি নিজেও যদি করতাম কোর্স ফিটা বেশি, আমার মনে হয় এটা ঠিক আছে। জি জি। আচ্ছা আচ্ছা, না বুঝতে পারছি। রিকোয়ারমেন্ট আসলে সবার জন্য তো সেম রাখতে হয়, বুঝছেন, যেহেতু একটা প্রতিষ্ঠান চালাই। হুম। আপনাকে একটা জিনিস করতে পারি যে আপনি কোর্স কমপ্লিট করার পর, যেহেতু আপনি জব খুঁজতেছেন, সার্চিং, আপনার সিভি গুলো কোর্স কমপ্লিট করার পরে বিভিন্ন জায়গায় পাঠাতে হবে। সেক্ষেত্রে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে এবং সো মেনি কোশ্চেন করতে হবে। যত বেশি কোশ্চেন করবেন তত আমি বুঝতে পারবো যে আপনি শিখতেছেন কতটুকু। হ্যাঁ, কোশ্চেনের উপরে আমি বেস করে বুঝতে পারি। একজন টিচার আসলে স্টুডেন্টের অবস্থা বোঝে কিভাবে, বোঝে হচ্ছে তার কোশ্চেন থেকে। এখন আপনি যদি কোশ্চেনই না করেন, আমি কিন্তু আপনার অবস্থানটা বুঝতে পারবো না, তাই না? তাই হচ্ছে। হ্যাঁ, ভিতরে ঢুকলেন, আমি ডেলিভারেশন দিলেন, শুনলেন, চলে গেলেন। আমি আপনাদেরকে ধরেন একটা এক্সাম নিলাম, হ্যাঁ, দেখা গেলো এক্সামে ভালো করতেছেন না, সেক্ষেত্রে তো আপনার সিভি আমি কাউকে দিয়ে আমি দেখা যাবে যে নিজেই একটা বিব্রতকর হবে। তো এই জন্য আপনার সিরিয়াসনেস থাকতে হবে আর কি। জি জি জি, আমার কাছে অনেকে সিভি টিভি চায়, তো তো আমি অনেকেরই ব্যবস্থা করে দিছি এরকম। হবে কি হবে না এটা আসলে আপনার বেশিরভাগ বিষয় হচ্ছে আসলে ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমি ধরেন আপনাকে পাঠালাম, আপনি ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে আপনাকেই যেতে হবে, তাই না? বিষয়টা এরকম আর কি, ইন্টারভিউ প্রসেস, সিভি সাবমিট, এই জিনিসগুলো, হ্যাঁ, আপনাকেই যেতে হবে, আপনার জবটা ইয়ে করতে হবে। মূল জিনিসটা হচ্ছে আসলে আপনার শেখাটা, হ্যাঁ? জিনিসটা আসলে শেখাটা, ভালো করে শেখাটা, যদি ভালো করে শিখেন তাহলে আপনি ভালো করতে পারবেন, এই হচ্ছে বিষয়। জিনিসটা প্রথমে আসলে শিখে নেন জিনিসটা, হ্যাঁ, এটা হচ্ছে মূল জিনিস। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এনিবডি। যদি কোশ্চেন না থাকে তাহলে শেষ করতে চাচ্ছিলাম। আমাদের নেক্সট কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি।